ইসরায়েলের আকাশে আচমকা ছায়ার মতো নেমে আসে এক অজানা আতঙ্ক। উত্তরাঞ্চলের বেদশিয়ান শহরে আচমকা আঘাত হানে ইরানের শাহেদ 136 ড্রোন। ভয়াবহ শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, কিন্তু কেউ আহত হননি। এই প্রথমবার সরাসরি কোনো বসতিতে ইরানি ড্রোনের সফল আঘাত, যা ইসরায়েলের জনমানসে এক নতুন নিরাপত্তা সংকেত হিসেবে দেখা দিয়েছে। এই সময়েই আবারও আকাশে গর্জে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান। দক্ষিণ পশ্চিম ইরানে আঘাত হানে একযোগে 30টি F-16 যুদ্ধবিমান। খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে অন্তত 50টি মারণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার, রাডার ঘাঁটি এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এসব স্থাপনা থেকে ইরান ইসরায়েলে হামলা চালাচ্ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী 13 জুন থেকে এখন পর্যন্ত ইরান 1000-এর বেশি ড্রোন ও 470টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অধিকাংশ ড্রোন ধ্বংস করা হলেও প্রায় 40টি ড্রোন গত 24 ঘন্টায় আকাশে ধরা পড়ে। কিছু ড্রোন গোলান হাইটস, আরাভা অঞ্চল এবং নেভেগ মরুভূমিতে এসে পড়ে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের এক আবাসিক এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের একজন পরমাণু বিজ্ঞানী ইসার তাবাতাবাই গামশে। মেহের নিউজ জানিয়েছে তিনি অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং হামলার সময় বাড়ির বাইরে গোপন অবস্থানে ছিলেন। তার স্ত্রীও নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে এই অভিযান ছিল অপারেশন নার্নিয়া এর অংশ, যার মাধ্যমে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচিকে ধ্বংস করা হচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ইরানের 10 জন পরমাণু বিজ্ঞানী, শতাধিক সেনা সদস্য এবং প্রায় 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল দাবি করছে ইরানের সামরিক কার্যক্রম এখন পূর্ব ও দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিদিনই নতুন নতুন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ইরান আবারও সেই স্থানে ফিরে গিয়ে আক্রমণ চালাতে না পারে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 1000-এরও বেশি। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্থাপনা, বন্দর এবং লক্ষ্যবস্তুর আশেপাশের এলাকা।